চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে, খুলনায় খুলনা স্টেডিয়াম, আর রাজশাহী এবং রংপুর ডিভিশন মিলে আমাদের বগুড়াতে আলতুবুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এইভাবে আমরা মনে করি বাংলাদেশের যে শিল্পীরা আছে, যাদের প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটি আমরা তুলে ধরতে চাই এবং তাদের মনের মধ্যে সেটি ধারণ করানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা যে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকেই আমাদের এগিয়ে নিতে হবে। আগামী প্রজন্ম যাতে দেশের চিন্তা করে পথ চলে, সেটিই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা সকলকে নিয়ে এই প্রোগ্রামটি করছি। সেই জন্যই আমরা নাম দিয়েছি সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা এইখানে ঐক্যবদ্ধ করতে চাই, এই ফ্রেমে আবদ্ধ করতে চাই। এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। আপনারা গতবার আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এইবারও আমরা প্রত্যাশা করি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা একটি সফল প্রোগ্রাম করতে সক্ষম হব। এই কথা বলেই সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা এইখানে কষ্ট করে এসেছেন এবং আমাদের এই প্রোগ্রামটি সহযোগিতা করার ব্যাপারে এবং মানুষের কাছে এটি তুলে ধরার জন্য আপনারাই একমাত্র মাধ্যম। সেই মাধ্যমের কাছে আমরা জিনিসটি আপনাদের মাধ্যমে তুলে ধরলাম, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আবারও ঢাকাবাসী এবং ঢাকা বিভাগের সকল আপামর জনগণ, ছাত্র জনতা সকলকেই আমরা আহ্বান জানাচ্ছি মানিক মিয়াতে এসে এই প্রোগ্রামটি উপভোগ করার জন্য। দেখেন, এটা আমাদের ফাউন্ডেশনের প্রোগ্রাম, আমরা এই প্রোগ্রাম নিয়েই আমরা কথা বলছি। আর আপনি যে কথাটি বলছেন, রাজনৈতিক অঙ্গনে অনেকেই রাজনৈতিক স্বার্থে কথা বলে, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই হয়তো কেউ কোনো কথা বলছে। কেউ যখন কোনো কিছু করতে না পারে তখন অন্যের ঘাড়ে বিভিন্ন দোষ চাপিয়ে নিজের যে ব্যর্থতা তা ঢাকার চেষ্টা করে, এটাই হয়তো তারা চেষ্টা করছে। আমরা বৃহত্তর 4টি ডিভিশনকে আগে প্রথম চিন্তা করেছি। বাংলাদেশে যে পরিমাণ শিল্পীর প্রয়োজন, সেই শিল্পীগুলিকে আমরা মাথায় নিয়েই আমরা 4টি পুরানো বিভাগকে চিন্তা করে আমরা করছি: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা বাকি যে নতুন ডিভিশনগুলি হয়েছে সেইগুলিতেও করব এবং জেলাভিত্তিকও আমাদের করার চিন্তা আছে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্স্যাক্টলি আপনি যে কথাটি বলেছেন, দুইজনের কোশ্চেনের কিন্তু প্রায় সেম, উত্তরও প্রায় সেম, যে সবাইকে আমরা কিন্তু ফ্রেমবন্দি করেছি। বাংলাদেশে যারা শিল্পী রয়েছে, আপনারা ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে কিন্তু আপনাদের সামনে আমরা ডিক্লেয়ার করেছি, আমাদের আহ্বায়ক শহীদুদ্দিন চৌধুরী আনি সেই তালিকাটি কিন্তু আপনাদের কাছে ইতিমধ্যেই প্রকাশ করেছি গণমাধ্যমে। এইখানে সবাই রয়েছে। আপনি যে কথাটি বললেন যে বিএনপির এগেনস্টে কথা গেছে, সেই তাকেও আমরা কিন্তু এখানে ইনক্লুড করেছি, কারণ আমরা চাই সকলেই মিলে এই বাংলাদেশটিকে এগিয়ে নিতে চাচ্ছি। আমরা দলগত দিক থেকে কিন্তু এটা বিবেচনায় নিচ্ছি না, আমরা নিচ্ছি বাংলাদেশ হিসাবে বিবেচনায় নিয়েছি। এই বাংলাদেশের সকলকেই আগামী দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের পক্ষে কাজ করতে হবে, কারো ব্যক্তির পক্ষে যাতে কেউ কাজ না করে, সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ।